হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলিস ব্লগ। আজকে আমরা লোহাগাড়া চিড়িয়াখানা পার্কে বেড়াতে যাব। তার জন্য সকালে উঠেই গোসল টোসল করে রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম। আমি আর আমার মেয়ে হেঁটে হেঁটেই আমার বাবার বাড়ি যাচ্ছি। আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূরে না, একদম কাছেই, 5 মিনিটের রাস্তা। আমার মেয়ে আবার সেজে গুজে ওর বাবাকে দেখাতে গেল। আমার বাবার বাড়ি এবং আমার হাজবেন্ডের শোরুম এক জায়গাতেই। এই তো গাড়ি চলে আসলো, এখন আমরা সবাই গাড়িতে উঠে রওনা দিয়ে দিলাম। গাড়িতে যেতে যেতে আমরা সবাই খুব মজা করছিলাম এবং চিপস আর অন্য অনেক খাবার নিয়েছিল, সেটা আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম। আমি জানলার ধারেই বসেছি, কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বাইরে। আজকে ফার্স্ট টাইম আমি মধুমতি ব্রিজে উঠতেছি। এর আগে আমরা ফেরি করে এই নদীটা পাড়ি দিতাম। আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি পার্কে চলে আসলাম। পার্কে ঢুকেই দেখি আশেপাশে অনেকগুলো ছোট ছোট স্টল। আমাদের সাথে আরো 2টা ছোট ভাই আসছে। আমার বাবু এবং আমার বোনের ছেলে তাদের সাথেই হাঁটছে এবং পার্কটাকে ঘুরে দেখতেছে। আমার মেয়ে ঘুরতে ঘুরতে বলছে যে মা, এই দেখো, এই যে নৌকা, আমাকে এখানে উঠাও। তো সবাই মিলে আমরা একসাথে একই নৌকায় উঠে পড়লাম। আমার মেয়ে নৌকায় উঠে যে কি খুশি! সে বলছে আমিই নৌকা চালাবো, আমি পারবো, আমি বড় হয়ে গেছি না, এভাবে বলছে আমাকে। নৌকা থেকে নেমে ওরা একে একে সবাই এখানে ভিডিও করছে। ভিডিও করা শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম এখানে হরিণ দেখতে। আমরা কিন্তু আরো অনেক কিছুই দেখেছি, কিন্তু এই হরিণটা হচ্ছে কোনো টিকিট ছাড়াই সবাই দেখতে পাচ্ছে। হরিণ দেখা শেষ করে আয়রা এবং আব্দুল্লাহকে নিয়ে আসলাম কিডস জোনে। এখানে রহমত আর সালাউদ্দিন ওদের দুজনকে খেলতে সাহায্য করছে। এখানে খেলাধুলা শেষ করে আমরা চলে আসলাম ট্রেনে উঠবো। ট্রেনে কিন্তু খুব মজার একটা জিনিস ছিল, যেটা আমি ভিডিও করতে পারি নাই। আমার বাবু প্রচুর ভয় পাচ্ছিল। সেটা হচ্ছে ভূতের ঘর। ভূতের ঘরে ঢুকতেই আমার মেয়ে অনেক ভয় পাচ্ছিল এবং আমরাও ভয় পাচ্ছিলাম। ট্রেনের জার্নিটা শেষ করে আমরা অন্য সাইডে এসে দেখি যে মানুষ ঘোড়ার পিঠে উঠছে। আয়রা এবং আব্দুল্লাহ ওরা দুজনেই ঘোড়ার পিঠে উঠল। ওদের ঘোড়ার পিঠে উঠতে দেখে আমারই ঘোড়ার পিঠে উঠতে মন চাচ্ছিল, কিন্তু বড়রা কেউই উঠে নাই, ওরা দুজনই শুধু উঠছে। অনেক ঘোরাঘুরি করার পর আমার প্রচুর ক্ষুধা লেগেছে, তাই আমি আর আমার আয়রা অনেকটা দূর হেঁটে এসে আমরা দুজনে মিলে একসাথে আইসক্রিম খাচ্ছি। কারণ এই গরমের মধ্যে আইসক্রিম খাওয়াটাই বেটার। আইসক্রিম খাওয়া শেষ করে আমি এই দোকানগুলোতে একটু ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। অনেক কিছু ছিল এখানে, অনেক দরকারি জিনিসও ছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি। অনেক ঘুরে আমি একটা চুড়ি পছন্দ করলাম। এই চুড়িটার দাম ছিল মাত্র 150 টাকা, তার জন্য আমি এই চুড়িটা নিয়ে নিলাম। অন্যদিকে আমার ভাই মানে আব্দুল্লাহর বাবা ওদেরকে খেলনা কিনে দিচ্ছিল। পার্কে ঘোরাঘুরি শেষ, এখন চলে আসলাম হচ্ছে খেতে। আমরা যে পার্কে গেছিলাম সেখান থেকে বেশ অনেকটা দূরে আমাদের খেতে আসতে হয়েছে, কারণ আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেল ছিল না। আমি এখানে ঝাল ঝাল গরুর মাংস নিলাম, ভর্তা ডাল ওদের ফ্রি, ওরা অনেক প্রকারের ভর্তাই দিছিল। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। আমার মেয়ের দায়িত্ব আজকে রহমতকেই দিলাম, ওই আমার মেয়েকে আজকে সামলাচ্ছে। এই তো আমরা গাড়িতে উঠে পড়লাম। আমি এবং রহমত আমরা দুজনেই লাস্টের সিটে বসলাম। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েন এবং ফলো বাটনে ক্লিক করে রাখেন। আল্লাহ হাফেজ।